নমস্কার বন্ধুরা, খিদের সাথীতে আপনাদের সবাইকে স্বাগত। আজ বানিয়েছিলাম পাওভাজি। তো দেখুন, শীতকালের সবজি নিয়ে নিয়েছি। শীতকালে তো নানান রকম সবজি ভরপুর। তো নিয়েছি গাজর, বিট, তার সঙ্গে কড়াইশুঁটি আর ফুলকপি আর অল্প পরিমাণ আলু। এবার এটা কুকারের মধ্যে দিয়ে দুটো হুইসেল দিয়ে দেবো। একটু ভালো করে ছোট্ট ছোট্ট করে কুচালে বেশ ভালো হবে, খুব তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে। এবার প্যানের মধ্যে প্রথমেই বাটার দিয়ে দিয়েছি, একটু গোটা জিরে আর কস্তুরি মেথি দিয়ে দিলাম। তারপর কুচানো পেঁয়াজ আর কুচানো টমেটো দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করব। যখন দেখব পেঁয়াজ আর টমেটো ভালোভাবে ভাজা ভাজা হয়ে এসেছে, তখন এবার ওপর থেকে একেবারে মিহি চোপ করে রাখা আমি রসুন দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ভালোভাবে ভাজা ভাজা করব। একটু সময় ধরে ভাজবেন। আর এটা মেথির যে সেন্টটা খুব ভালো লাগে। তো এটা ভালোভাবে ভাজা ভাজা করার পর ওপর থেকে আদা বাটা দিলাম আর অল্প পরিমাণ যে কাশ্মীরি লঙ্কা কালারের জন্য, তার সঙ্গে জিরে গুঁড়ো আর অল্প পরিমাণ ভাজা মশলা দিয়েছি। এটা একেবারেই আমার হোমমেড। তো নুন আর পরিমাণ মতন চিনি দিয়েছি। দিয়ে এবার ভালোভাবে আবারও নাড়াচাড়া করব। একটু পরিমাণ জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখছেন কতটা সুন্দর কালারটা এসেছে না? এতে কিন্তু আমি হলুদটা একেবারেই দেব না। এটা যতটা লাল দেখতে লাগে ততটাই ভালো লাগে। এবার যেই সবজিটা প্রেসারের মধ্যে ছিল সেটা দিয়ে দিলাম পুরোটা। এবার একটা স্টিক দিয়ে ভালোভাবে আমি এটা ঘেঁটে নেব, একেবারেই যেন গোটা গোটা না থাকে। যতটা ভালো ম্যাশ হয়ে যাবে ততটা ভালোই দেখতে লাগবে, উপরন্তু স্বাদটাও একেবারে অন্যরকম হবে। তো আরও একটু বাটার নিয়ে ওপর থেকে দিয়ে দিলাম এই সবজিটার মধ্যে। এবার যে ব্রেডটা হয়, ব্রেডটা নিয়েছি, এখানে গোল একটা ব্রেড নিয়েছি। এবার মধ্যিখানে চাকু দিয়ে কেটে নিয়েছি। এবার এইগুলোকে হালকা করে বাটার মাখিয়ে নেব। দিয়ে প্যানের মধ্যে আবারও একটু বাটার দিয়ে ভালোভাবে এটাকে একটু সেঁকে নেব। একটু সময় ধরে সেঁকবেন। আর যখন সেঁকা হয়ে যাবে এটা ভালোভাবে পরিবেশন করব। আপনারা এটা ওপরেও দিয়ে দিতে পারেন এই সবজিটা, আর আলাদা করেও আপনারা এটা সার্ভ করতে পারেন। তো আমি এটা আলাদাই করেই সার্ভ করেছি। এতে পেঁয়াজ দিয়েছি, একটু পেঁয়াজ কামড়ে খেলে খুব ভালো লাগে। তার সঙ্গে